সকলকে জয় যিশু। প্রভু ধন্যবাদ করি। আসুন আজকের বাক্য আরম্ভ করি। আদি পুস্তক তার 47 অধ্যায়। পাঠের আরম্ভ এইরূপ। পরে যোসেফ গিয়া ফোরনকে সংবাদ দিলেন, বলিলেন, আমার পিতা ও ভাতারা আপন আপন গোমেশাদির পাল এবং সর্বস্ব কনান দেশ হইতে লইয়া আসিয়াছেন। আর দেখুন, তাহারা গোষণ প্রদেশে আছেন। আর তিনি আপন ভাতাদের মধ্যে 5 জনকে লইয়া ফৌরনের সম্মুখে উপস্থিত করিলেন। তাহাতে ফৌরন যোসেফের ভাতাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের ব্যবসায় কি? তাহারা ফৌরনকে কহিলেন, আপনার এই দাসগণ পিতৃপুরুষাক্রমে পশুপালক। তাহারা ফৌরনকে আরও কহিলেন, আমরা এই দেশে প্রবাস করিতে আসিয়াছি, কারণ আপনার এই দাসের পশুপালে চড়ানি হয় না, কারণ কনান দেশে অতি ভারী দুর্ভিক্ষ হইয়াছে। অতএব বিনয় করি আপনার এই দাসদিগকে গোষণ প্রদেশে বাস করিতে দিয়ন। ফোরন যোসেফকে কহিলেন, তোমার পিতা ও ভাতারা তোমার কাছে আসিয়াছে, মিশর দেশে তোমার সম্মুখে রইয়াছে। দেশের উত্তম স্থানে আপন পিতা ও ভাতাদিগকে বাস করাও, তাহারা গোষণ প্রদেশে বাস করুক। আর যদি তাহাদের মধ্যে কাহাকেও কার্যদক্ষ লোক বলিয়া জানো, তবে তাহাদিগকে আমার পশুপালের অধ্যক্ষ পদে নিযুক্ত করো। পরে যোসেফ আপন পিতা যাকবকে আনাইয়া ফোরনের সম্মুখে উপস্থিত করিলেন, আর যাকব ফোরনকে আশীর্বাদ করিলেন। তখন ফোরন যাকবকে জিজ্ঞাসা করিলেন, আপনার কত বৎসর বয়স হইয়াছে? যাকব ফোরনকে কহিলেন, আমার প্রবাসকালের 130 বছর বয়স হইয়াছে। আমার আয়ুর দিন অল্প ও কষ্টকর হইয়াছে, এবং আমার পিতা পুরুষদের প্রবাসকালের আয়ুর তুল্য হয় নাই। পরে যাকব ফোরনকে আশীর্বাদ করিয়া তাহার সম্মুখ হইতে বিদায় হইলেন। তখন যোসেফ ফোরনের আজ্ঞা অনুসারে মিশর দেশের উত্তম অঞ্চলে রামেশেস প্রদেশে অধিকার দিয়া আপন পিতা ও ভাতাদিগকে বসাইয়া দিলেন। আর যোসেফ আপন পিতা ও ভাতাদিগকে এবং পিতার সমস্ত পরিজনকে তাহাদের পরিবার অনুসারে ভক্ষ্যদ্রব্য দিয়া প্রতিপালন করিলেন। যোসেফের মিশর দেশ শাসন। তৎকালে সমগ্র দেশে ভক্ষ্যদ্রব্য ছিল না, কারণ অতি ভারী দুর্ভিক্ষ হইয়াছিল। তাহাতে মিশর দেশ ও কনান দেশ দুর্ভিক্ষ প্রযুক্ত অবসন্ন হইয়া পড়িল। আর মিশর দেশে ও কনান দেশে যত রৌপ্য ছিল, লোকে তাহা দিয়া শস্য ক্রয় করাতে যোসেফ সেই সমস্ত রৌপ্য সংগ্রহ করিয়া ফৌরনের ভাণ্ডারে আনিলেন। মিশর দেশে ও কনান দেশে রৌপ্য ব্যয় হইয়া গেলে মিস্ত্রীরা সকলে যোসেফের নিকটে আসিয়া কহিল, আমাদিগকে খাদ্যদ্রব্য দিন, আমাদের রৌপ্য শেষ হইয়া গিয়াছে বলিয়া আমরা কি আপনার সম্মুখে মরিব? যোসেফ কহিলেন, তোমাদের পশু দেও। যদি রৌপ্য শেষ হইয়া থাকে, তবে তোমাদের পশুর পরিবর্তে তোমাদিগকে ভক্ষ্য দেব। তখন তাহারা যোসেফের কাছে আপন আপন পশু আনিলে যোসেফ অশ্ব, মেষপাল, গোপাল ও গর্ধবদিগকে পরিবর্ত লইয়া তাহাদিগকে ভক্ষ্য দিতে লাগিলেন। এই রূপে যোসেফ তাহাদের সমস্ত পশু লইয়া সেই বছর ভক্ষ্য দিয়া তাহাদের চালাইয়া দিলেন। আর সেই বৎসর অতীত হইলে দ্বিতীয় বৎসরে তাহারা তাহার নিকটে আসিয়া কহিল, আমরা প্রভু হইতে কিছু গোপন করিব না, আমাদের সমস্ত রৌপ্য শেষ হইয়া গিয়াছে এবং পশুধনও প্রভুরই হইয়াছে। এখন প্রভুর সাক্ষাতে আর কিছুই অবশিষ্ট নাই, কেবল আমাদের শরীর ও ভূমি রইয়াছে। আমরা আপন আপন ভূমির সহিত আপনার চক্ষুগোচরে কেন মারা যাইব? আপনি ভক্ষ্য দিয়া আমাদিগকে ও আমাদের ভূমি ক্রয় করিয়া লন। আমরা আপন আপন ভূমির সহিত ফোরনের দাস হইব, আর আমাদিগকে বীজ দিয়ন, তাহা হইলে আমরা বাঁচিব, মারা পড়িব না, ভূমি নষ্ট হইবে না। তখন যোসেফ মিশরের সমস্ত ভূমি ফোরনের নিমিত্তে ক্রয় করলেন, কেননা দুর্ভিক্ষ তাহাদের অসহ্য হওয়াতে মিস্ত্রীরা প্রত্যেকে আপন আপন ক্ষেত্র বিক্রয় করিল। অতএব মাটি ফৌরনের হল। আর তিনি মিশরের এক সীমা অবধি অন্য সীমা পর্যন্ত প্রজাদিগকে নগরে নগরে প্রবেশ করাইলেন। তিনি কেবল যাজকদের ভূমি ক্রয় করিলেন না, কারণ ফৌরন যাজকদিগকে বৃত্তি দিতেন এবং তাহারা ফৌরনের দত্ত বৃত্তি ভোগ করিত। এই জন্য আপন আপন ভূমি বিক্রয় করিল না। পরে যোসেফ প্রজাগণকে কহিলেন, দেখো, আমি অদ্য তোমাদিগকে ও তোমাদের ভূমি ফৌরনের নিমিত্তে ক্রয় করিলাম। দেখো, এই বীজ লইয়া
ভূমিতে বপন করো, তাহাতে যাহা যাহা উৎপন্ন হইবে তাহার পঞ্চমাংশ ফৌরনকে দিও। অন্য 4 অংশ ক্ষেতের বীজের নিমিত্তে এবং আপনাদের পরিজনদের ও শিশুগণের খাদ্যের নিমিত্তে তোমাদেরই থাকিবে। তাহাতে তাহারা কহিল, আপনি আমাদের প্রাণ রক্ষা করিলেন, আমাদের প্রতি আপনার অনুগ্রহ দৃষ্টি হোক, আমরা ফৌরনের দাস হইব। মিশরের ভূমি সম্বন্ধে যোসেফ এই ব্যবস্থা স্থাপন করেন, আর ইহা অদ্যাবধি চলিতেছে যে পঞ্চমাংশ ফৌরন পাইবে। কেবল যাজকদের ভূমি ফৌরনের হয় নাই। আর ইসরায়েল মিশর দেশে গোশন অঞ্চলে বাস করিল। তাহারা তথায় অধিকার পাইয়া ফলবন্ত ও অতি বহু বংশ হইয়া উঠিল। যাকব যোসেফের 2 পুত্রকে আশীর্বাদ করেন। মিশর দেশে যাকব 17 বৎসর জীবিত হইলেন। যাকবের আয়ুর পরিমাণ 147 বৎসর হইল। পরে ইসরায়েলের মরণ দিন সন্নিকট হইল। তখন তিনি আপন পুত্র যোসেফকে ডাকিয়া কহিলেন, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে বিনয় করি তুমি আমার জঙ্ঘার নিচে হস্ত দিও এবং আমার প্রতি সদয় ও সত্য ব্যবহার করো। মিশরে আমাকে কবর দিও না। আমি যখন আপন পিতৃপুরুষদের নিকটে শয়ন করিব, তখন তুমি আমাকে মিশর হইতে লইয়া গিয়া তাহাদের কবরস্থানে কবরশায়ী করিও। যোসেফ কহিলেন, আপনি যাহা বলিলেন তাহাই করিব। আর যাকব তাহাকে দিব্য করিতে কহিলে তিনি তাহার নিকটে দিব্য করিলেন। তখন ইসরায়েল শয্যার শিয়রের দিকে প্রণিপাত করিলেন। আমেন।